আঙ্কেলের সাথে আমার দেখা হয়েছে একটা ওয়াজে। তো তখন উনি আমাকে জিজ্ঞেস করে আর কি যে তুমি কি করো। তো আমি বললাম যে আমি পড়াশোনা করছি আর আমি মিউজিকের সাথেও আছি। তো তখন আমাকে বলল যে তুমি যাই করো না কেন, তুমি নামাজটা কন্টিনিউ করো, নামাজটা কখনো ছেড়ো না। তো তখন উনি আমাকে এই বিষয়ে নেগেটিভ কোনো কিছু বলেনি। আজকে হয়তো বা উনি মার্কেট পাওয়ার জন্য উনি ওয়াজে গিয়ে আমার আমার ব্যাপারে এইসব কথা বলছে যে হজ করে সে ড্রাম বাজাচ্ছে। আর আমি এখানে আরেকটা জিনিস বলি, আমার হজের ব্যাপারটা আমি আনতে চাইনি এখানে। আমি একটু আগে বলেছি যে আপনারা কি প্রশ্ন করেন এটা হচ্ছে অডিয়েন্স জানে না, যেহেতু আপনাদের প্রশ্নটা আপনারা কেটে দেন। তো আপনাদের প্রশ্নের কারণেই আমার এই কথাটা আনা যে আমি হজ করার পর পর্দা শুরু করেছি, যার কারণে আমি এখন এভাবে ড্রামসটা বাজাই। তো তাছাড়া আমি এই কথাটা আনতাম না এখানে। আপনার সঙ্গে তাহিরি হুজুরের ছবিও আছে আমরা দেখলাম। তো একজন পপুলার ব্যক্তি, সে কি এই ধরনের মন্তব্য করতে পারে বা আপনার কি মনে হয়? তাদের কাছ থেকে তো ইসলাম বা আমরা অনেক কিছু শেখার আছে, কিন্তু এই বিষয়টা যদি একটু ওনার সাথে যখন দেখা হয় একটা বাসায় আর কি, উনি ওখানে একরকম কথা বললো, এখন ওয়াজে গিয়ে উনি অন্যরকম কথা বলছে। জিনিসটা এটা কেন? ওনার সাথে তো আমার দেখা হয়েছিল, আমাকে তখনই বলতো যে এই কাজটা করো না, আস্তে আস্তে সরে আসো। তো উনি নিশ্চয়ই এখন মার্কেট পাওয়ার জন্যই এরকম কিছু করছে, জানি না। আচ্ছা, আপনি আমাদেরকে এর আগে ইন্টারভিউ দিয়েছেন একই কথা, আমরা আবার একই প্রশ্ন আবার যদি করি, আসলে আপনি ধরেন হজ করে আসলেন বা আপনি কেন বাজান বা এই বিষয়টা যদি একটু আরেকবার বলেন। কেন বাজাই? আমি তো শখে বাজাই। আর এখন আমি আবারও বলছি, আমি পর্দা করে এখন বাজাচ্ছি বিকজ শুধুমাত্র হজের জন্য। তাছাড়া আমি তো ছোট থেকেই বাজাই। ওনাকে আমি আসলে কিছুই বলতে চাই না, এটা যার যার ব্যাপার। সে কিভাবে কথা বলবে না বলবে এটা ওনাদের ব্যাপার। আপনি ছোটবেলা থেকে ড্রাম বাজাচ্ছেন, মানে এটা কি এখন যেহেতু আলোচনায় আসছেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই এক নামে আপনাকে চিনে, মানে এটা কি আপনি কন্টিনিউ করতে চাচ্ছেন নাকি আসলে কোথাও কোনো বা স্টপ হয়ে যাবেন বা এরকম কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছেন? স্টপ হয়ে যাব নাকি আমি জানি না, এখন এরকম কোনো চিন্তা ভাবনা করিনি। আমি শখে বাজাই, আমি বাজি। বাজিয়ে যাবেন। জি, আমি বাজিয়ে যাই। আচ্ছা, ভাইরাল হওয়ার আগের জীবন আর ভাইরাল হওয়ার পরের জীবনে কি কোনো পরিবর্তন আসছে আপনার? হ্যাঁ, এসেছে। এই যে এখন আমার সামনে প্রত্যেক দিনই ক্যামেরা থাকে, অনেকগুলো ইন্টারভিউ দিতে হচ্ছে। আর বাসা থেকে বের হলে মানুষজন আমাকে চিনছে, এসে কথা বলছে। এটা এটা কি ভালো লাগা তৈরি হচ্ছে নাকি? অবশ্যই এটা ভালো লাগার মতোই জিনিস। কোনো স্মৃতি আছে ভক্তদের সাথে যারা আসে, যেহেতু এক প্রকার পরিচিতি মুখ হয়ে গেছে? হ্যাঁ, আসে, এসে কথা বলে যে তোমার ড্রামস বাজানো ভালো লাগে, তুমি এটা ছেড়ো না। নাজিয়া, সোশ্যাল মিডিয়ায় আপনি যখন ভাইরাল হয়েছেন তখন অনেক পজিটিভ নেগেটিভ অনেকেই মন্তব্য করেছে, আপনি এই বিষয়টা কি বলতে চাচ্ছেন? আমার বাবা হচ্ছে যারা মানে নেগেটিভ কমেন্ট করছে তাদের উদ্দেশ্যে উনি সরি বলেনি। আর সে এগুলোর জন্য ক্ষমাও চাইনি কারো কাছে, উনি রিপোর্টার্সদের উদ্দেশ্যে আর কি বলেছে। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে তাহিরি হুজুর নিয়ে আপনাকে নিয়ে একটা মন্তব্য করেছে, এই বিষয়টা আপনি কি বলতে চাচ্ছেন? আমরা যখন আপনার সঙ্গে কথা বলি তখন আপনি তার সঙ্গে আপনার ছবি আছে সেটাও দেখিয়েছেন, বা একটু যদি বলেন ছবিটা দেখি ঘটনাটা কি? আমি ওনার ভক্ত একজন। উনি আমাদের এলাকায় যখন ওয়াচ করতে আসেন আমি ওনার ওখানে যাই দেখতে। তো তখনই ওনার সাথে আমার দেখা হয়েছে, ওনার সাথে আমার ছবিও আছে। তো তখন আর কি ওনার সাথে আমার কথা হয়েছে। তো জিজ্ঞেস করলো যে তুমি কি করো। তো আমি বললাম যে আমি পড়াশোনা করি আর পাশাপাশি মিউজিকও করছি। তো তখন উনি আমাকে বললো যে হ্যাঁ,